কিন্তু সত্যি কি জব চার্নক বা জোব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতা কে প্রতিষ্ঠা করেন? আপনি বলবেন, ও মা, এ তো সবাই জানে, জব চার্নক। কিন্তু সত্যি কি জব চার্নক বা জোব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন? এক কথায় যদি এর উত্তর দিতে হয় তাহলে উত্তর হলো না। জোব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নয়, বা তাকে কোনোভাবে কলকাতার প্রতিষ্ঠাতা বলা চলে না। কেন? জব চার্নক মারা যাওয়ার পর কোম্পানির গোল্ডসবরা সাহেব, জন গোল্ডসবরা, যখন কলকাতা শহরে আসছেন, তিনি কোম্পানিকে কি রিপোর্ট দিচ্ছেন? তিনি কোম্পানিকে বলছেন যে সুতানুটি গ্রামে কয়েকটি খড়ের চালের বাড়ি ছাড়া কিছুই নেই, ভালো থাকার জায়গাও নেই, পাকা বাড়িও নেই, এমনকি গোল্ডসবরা সাহেবকে রাত্রে নৌকায় শুতে হচ্ছে। কোম্পানির কাগজপত্র রাখার জন্য একটা ঠিকঠাক জায়গাও নেই। শেষে গোল্ডসবরা সাহেব একটা সাবর্ণ চৌধুরীদের কাছারি বাড়ি ভাড়া করে সেই ভাড়া বাড়িতে কোম্পানির কাগজপত্র রাখছেন। পরবর্তীকালে গোল্ডসবরা সাহেব কলকাতায় প্রথম কেল্লাটি তৈরিতে হাত দিচ্ছেন, যদিও তিনি কেল্লাটি তৈরি করার আগেই মারা যান। সেই কেল্লাটি হলো ফোর্ট উইলিয়াম। ফলে জব চার্নকের মৃত্যুর সময় কলকাতা শহরে প্রায় কিছুই ছিল না, একটা গ্রাম এবং সেই গ্রাম ঘিরে কিছু জঙ্গল, এই বাদে শহর কলকাতায় সেরকম কিছুই ছিল না। তাহলে জব চার্নক কি করেছিলেন? জব চার্নক যেটা করেছিলেন সেটি হলো এই জায়গাটায় একটা ইংরেজ কুঠির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু শহর প্রতিষ্ঠার জন্য তিনি কিছুই সেরকম করে যেতে পারেননি। এমনকি তারপরে যিনি ইংরেজ কুঠিটার দায়িত্ব পান, সেই ফ্রান্সিস এলিস, তিনিও যদি কলকাতার নগরায়নের কাজ করতেন তাহলেও না হয় ভাবা যেতে পারতো জোব চার্নক নিজে না করুন বা নিজে করে যেতে না পারুন, তিনি নগরায়নের কিছু পরিকল্পনা অন্তত করেছিলেন। কিন্তু যা দেখা যাচ্ছে, জোব চার্নকের উত্তরসূরি ফ্রান্সিস এলিস তিনিও সেভাবে কিছুই করেননি নগরায়নের জন্য। তার পরবর্তীকালে চার্লস আয়ার যিনি দায়িত্ব পান, তিনি গোল্ডসবরা সাহেবের যে স্বপ্নের কেল্লা বা ফোর্ট উইলিয়াম সেটি বানানোর কাজ শুরু করেন এবং শেষও করেন। জোব চার্নকের আমলে কলকাতার নগরায়নের কথা ছেড়েই দিলাম, নগরায়ন তো কিছু হয়নি, রাস্তাঘাট ইত্যাদি তো তৈরি হয়নি। এমনকি কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা অফিস, একটা গির্জা, ইংরেজদের ধর্ম পালনের জন্য একটা গির্জা যেটা ইংরেজরা সর্বত্রই বানাতো, বা ধরুন একটা কোঠা বাড়ি বা একটা গুদাম ঘর, কিছুই বানানো ছিল না সে আমলে। ফলে জোব চার্নককে কলকাতা প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়াটা ইংরেজদের যাত্রাভিমানী অতিকথন ছাড়া কিছুই না।